প্রিয় বন্ধুগণ, কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের কোপা সংবাদে স্বাগত জানাচ্ছি। কোপা আমেরিকা 2024 আগামীকাল রয়েছে ব্রাজিল বনাম কলম্বিয়ার খেলা, আর এই খেলা নিয়েই আজকে আমার ভিডিও। আমি এই খেলার বিষয়ে আলোকপাত করব। কলম্বিয়া বনাম ব্রাজিলের আগামীকালের খেলা নিয়ে এই দলটির অর্থাৎ ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র হয়তোবা কিছুটা হলেও চিন্তায় পড়তে পারেন। ব্রাজিলের কোচ হিসাবে তার যাত্রাটা সুন্দর শুরু হয়েছিল। তিনি ইংল্যান্ডকে হারিয়েছেন তার দলকে দিয়ে ইংল্যান্ডের মাটিতে, আবার স্পেনের বিপক্ষে 3-3 গোলের ড্র দিয়ে নিজেদের নতুন যাত্রা শুরুর ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। মেক্সিকোর সঙ্গেও বিস্ময় বালক এনরিকের গোলে এসেছিল জয়। রীতিমতো উড়ন্ত এক ছন্দে ছিল দরিভাল জুনিয়রের এই ব্রাজিল দল। অথচ কীভাবে যেন কি হয়ে গেল, কোপা আমেরিকা শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও 1-1 গোলে ড্র করল তারা, এবং কোপার উদ্বোধনী সূচিতে কোস্টারিকার বিপক্ষে ড্র। এতে খানিকটা হলেও ধাক্কা খেয়েছেন দরিভাল জুনিয়র। তার পরিকল্পনা অনেকটাই যেন উল্টে পাল্টে গিয়েছিল। এই দুটো ম্যাচেই বোঝা গিয়েছিল ডিফেন্সের বিপক্ষে এখন বড় পরীক্ষা দিতে হচ্ছে ব্রাজিলকে, তা যে কোনো দলেরই হোক। ভোগাচ্ছে দলের যে বড় তারকা নেইমার জুনিয়র, তিনি নেই দলে, এই বিষয়টি। এর মাঝে অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে 4-1 গোলের জয় পেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওরা। কিন্তু পরের ম্যাচটাতে অর্থাৎ আগামীকাল বড় পরীক্ষা দিতে হবে ব্রাজিলকে। এখনও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি এই দলটি। দরিভাল জুনিয়রের ব্রাজিল মুখোমুখি হতে হবে কলম্বিয়ার, যারা কিনা টানা 25টি ম্যাচ ধরেই রয়েছে অপরাজিত। দক্ষিণ আমেরিকার ফুটবলের কথা একটু মনে করলেই মনে পড়ে ওখানে একক রাজত্ব ব্রাজিল আর আর্জেন্টিনার। এছাড়া উরুগুয়েকেও রাখা যায় বড় দলগুলির কাতারে। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ ভালো রকমের দারুণ জাদু দেখাচ্ছে কলম্বিয়া। কলম্বিয়ার কোচ আর্জেন্টাইন কোচ নেস্টর লরেঞ্জো, আর তিনি একঝাঁক তরুণ আর পরীক্ষিত কিছু মুখ নিয়ে দারুণ একটা দল গড়ে তুলেছেন। মনে করুন, কদিন আগেই যে কোস্টারিকাকে গোল দিতে ব্রাজিল হিমশিম খেয়েছে, গত ম্যাচে তাদের জালে অর্থাৎ সেই কোস্টারিকার জালে 3-3টে গোল পড়েছে লুইস দিয়াজরা। এই দলটিতে কলম্বিয়ার হামেস রড্রিগেজের মতো অভিজ্ঞ ফুটবলার যেন আর্জেন্টাইন এই কোচের অধীনে নিজেকে খুঁজে পেয়েছেন নতুন করে। কোপা আমেরিকায় করে ফেলেছেন 3টি অ্যাসিস্ট। দলে আছেন লিভারপুলের বড় তারকা লুইস দিয়াজ এবং রাশিয়ান লিগ মাতানো জন কর্ডোবা। মাঝমাঠে জেফারসন লেরমা, তিনি কিন্তু একজন বড় তারকা। তবে রিচার্ড রিওস বা ম্যাথিউস উরিবেও, তাদেরকে আপনি বড় তারকার মর্যাদা দিবেন না, সেটাই বা হবে কেন? আপনি নিশ্চয়ই জানেন এই কলম্বিয়া দলটি ফিফা র্যাঙ্কিংয়ের 12তম স্থানে রয়েছে। ব্রাজিলের এই দলটির দিকে তাকান। এই দলটির বড় সমস্যা বলে আমার মনে হয় দলে লো ব্লক ভাঙার মতো কার্যকরী মিডফিল্ডারের যথেষ্ট অভাব রয়েছে।
রড্রিগোর সাথে ভিনিসিয়াস কিংবা রাফিনহার চ্যানেলটা বন্ধ করতে পারলেই ভোগান্তিতে পড়ে যাবে ব্রাজিল টিম। নেইমার জুনিয়রের মতো সৃষ্টিশীল নাম্বার 10-এর রোল ভালোভাবেই মিস করছে দরিভাল জুনিয়রের এই ব্রাজিল দল। কোয়ার্টার ফাইনালের যাওয়ার লড়াইয়ে এই কলম্বিয়ার বিপক্ষেই মাঠে নামবে ব্রাজিল, যেখানে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবার কোনো পথ নেই। ব্রাজিলের ঘরে রয়েছে 4টি মাত্র পয়েন্ট। পরের ম্যাচে হেরে গেলে এবং কোস্টারিকা যদি প্যারাগুয়েকে হারায় তাহলে বিপদে পড়তে যাচ্ছে ব্রাজিল। যদিও ব্রাজিল ড্র করলেও চলে যাবে কোয়ার্টার ফাইনালে এবং তাতে আরও একটি বড় বিপদ অপেক্ষা করছে তাদের সামনে। ড্র করলে ব্রাজিল হবে ডি গ্রুপের দ্বিতীয় দল, কোয়ার্টারে খেলতে হবে সি গ্রুপের সেরা দল উরুগুয়ের বিপক্ষে। এই দলটি ইতিমধ্যে মার্সেলো বিয়েলসার অধীনে রীতিমতো অপ্রতিরোধ্য। এ নিয়ে আমি ইতিমধ্যেই একটি ভিডিও দিয়েছি, যেটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক 1 নম্বরেই থাকবে। 2022 সালে বিশ্বকাপের পরে উরুগুয়ে দলের দায়িত্ব নেন এই টেকনিকে 1 নম্বর, অথচ তাকে বলা হয়ে থাকে খ্যাপাটে কোচ। তিনি মার্সেলো বিয়েলসা। তিনি আবার কোচদের কোচ নামেও পরিচিত। তার দলে নিয়ে এসেছেন তিনি ফেডে ভেলভার্ডেকে, ম্যানুয়েল উগার্তোকে, রোনাল্ড আরাউয়োকে। আবার এই দলের ক্যাপ্টেন ইউরোপ কাঁপানো দুর্দান্ত খেলোয়াড় ডারউইন নুনেজ, সঙ্গে নিকোলাস ডে লা ক্রুজ, ফাকুন্দো পেলিস্ট্রিরা উরুগুয়ের রসায়ন জমিয়ে ফেলেছে খুব ভালোভাবেই। আবার এখানে অপেক্ষমান লুইস সুয়ারেজ, সেটিও মনে রাখতে হবে। 1960 সালের পর থেকে প্রথম দল হিসাবে একই বছরে ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুটো দেশকেই হারিয়েছে ডারউইন নুনেজের এই দল। আর গ্রুপের সেরা হয়ে উঠলে ব্রাজিলের সামনে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। কদিন আগেই যাদের সাথে ড্র করেছিল ভিনিসিয়াসরা। এই ভিডিওটি যখন করছি তখন অনেক রাত। কাল সকালেই বোঝা যাবে ইউএসএ নাকি পানামা কে আসছে কোয়ার্টার ফাইনালে। তবে একটি কথা বলে রাখি, পানামাকেও মোটেই হালকাভাবে নেওয়া উচিত নয়। আর তাই তো বলি, আবার যদি কোয়ার্টার ফাইনালে চলে আসে পানামা, তবে হয়তোবা আপনাকে একটু ভাবতেই হবে। এই খেলাগুলি এতটা সহজ হবে না। গত রাতে ইউরোতে আমরা সেটি দেখেছি। পানামার কোচ ডেনমার্কের অধিবাসী, একসময় বার্সেলোনা, লিডস, ভিলারিয়ালে খেলা থমাস ক্রিস্টিয়ানসেন একেবারেই কমে যাবে না, এটি চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়। আবার দেখুন, কোয়ার্টার ফাইনাল পেরিয়ে যদি সেমিফাইনালে উঠে যায় ব্রাজিল দল, তবে ওই 3টি দলের যে কোনো কাউকেই প্রতিপক্ষ হিসাবে পেতে পারে ব্রাজিল। আর যদি আপনি এত সমস্ত বিষয় বিবেচনা করেন, তবে সেলেসাওদের সামনে সব প্রতিপক্ষই অনেক কঠিন। আর সে কারণেই বলেছি, এখনও ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল অনিশ্চিত। এর মাঝেই ব্রাজিল কি অনেকটাই চিন্তিত। সামনে আবার রয়েছে কলম্বিয়া আগামীকাল সকালে। আমি প্রতিদিনই কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে কোপা আমেরিকা সংবাদ এবং ইউরো 2024-এর সংবাদ পরিবেশন করছি। আপনারা নিশ্চয়ই তা দেখতে পাচ্ছেন। আর সে কারণেই বলছি, কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং আমার সাথে থাকবেন।
কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।